জঙ্গল সেলিমপুর সহ অন্যান্য জায়গায় যেখানে র্যাবের উপরে এবং পুলিশ বাহিনীর উপরে আক্রমণ হয়েছে, সেটা আপনাদের মতো আমরা গভীরভাবে দেখেছি এবং এর উপরে আমরা অ্যাকশন নিচ্ছি। সেটা আমাদের সামনে যখন দৃশ্যমান হবে, হচ্ছে ইতিমধ্যে, তখন আপনারা দেখতে পাবেন। আমরা এটা এই জন্যেই অনুমান করতে পারি, দীর্ঘ 17 বছর দেশে কোনো আইনের শাসন ছিল না, দুর্বৃত্তায়নের একটা মহামারী ছিল। তারা মনে করেছে জঙ্গল সলিমপুর আমরা যেভাবে একটা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র হতে দেখেছি, সেটাকে যখন আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আনতে পারলাম, ওখানে একটা যৌথ অভিযান চলেছে, অনেক অস্ত্র উদ্ধার হয়েছে, অনেক গ্রেপ্তার হয়েছে। সেখানে আমরা যেমন ঘোষণা করেছি যে পুলিশ একাডেমি করা হবে, র্যাবের জন্য একাডেমি করা হবে, এবং আমাদের ক্রীড়া পুলিশ বাহিনীর ক্রীড়া কংগ্রেস অন্যান্য বাহিনী বিজেপি এবং ভারত থেকে আমরা আরো অনেক সংস্থা অনেক আছে, তাদের সবাইকে অ্যাকোমোডেট করবো। ওইখানে চট্টগ্রাম জেলা কারাগার কথা, এই জায়গাটা একটা প্রশাসনিক এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর শৃঙ্খলা বাহিনীর হাব ট্রেনিং সেন্টার হয়ে উঠবে। সেই জায়গাটায় যাতে সন্ত্রাসীরা তাদের যে আড্ডা ছিল সেটা পুনরায় ডাকতে পারে, সেজন্য তাদের চেষ্টা আছে। তবে তারা যে উদ্যুক্ত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে আগামী দিনে আমি এখনই পরিকল্পনা প্রকাশ করতে চাই না। ইনশাআল্লাহ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানে থাকবে সেগুলো নির্মূল করা হবে। আমরা আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন এবং সমাজের সর্বস্তরের মানুষ আশা করি আমাদের সেই উদ্যোগকে সমর্থন করবেন। আমরা এই দেশে কোনোভাবেই সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজি এগুলো কোনো স্থান দেব না। এই ব্যাপারে আমরা